গরিবের এসি খ্যাত আজকের এই মিনি এয়ার কুলার ফ্যানটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো। তো এই ছোট্ট ফ্যানটিতে কি স্পেসিফিকেশন আছে এটা আমি A to Z আপনাদেরকে খুলে দেখাবো। তো সর্বপ্রথম আমরা হচ্ছে ফ্যানটা একটু আনবক্সিং করি। তো সর্বপ্রথম দেখেন এখানে আপনারা হচ্ছে একটা ফ্যান পাবেন এবং এখানে একটা কেবল রয়েছে যেটা হচ্ছে চার্জিং কেবল। এটা টাইপ সি এবং আরেক পাশে হচ্ছে ইউএসবি। তো এই ফ্যানটা মূলত একটা ছোট এয়ার কুলার, যেটাকে গরিবের এসিও বলে অনেকে। গরমে এটার খুব ভালো চাহিদা থাকে। তো এই ফ্যানটাতে আপনার খুব ভালো কিছু স্পেসিফিকেশন আছে যেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে ধন্যবাদ বিডি গ্যাজেট হাটকে আমাদেরকে এত সুন্দর একটা ফ্যান পাঠানোর জন্য। তো আপনারা যারা হচ্ছে এই ফ্যানটা কিনতে চাচ্ছেন তারা হচ্ছে চাইলে bdgadgethaat.com এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে আপনি হচ্ছে ভিজিট করে তাদের সাথে কথা বলে দেখতে পারেন। তবে আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে আপনি প্রোডাক্টটা যেখান থেকে কিনেন নিজে একটু বিচার বিশ্লেষণ করে আপনি হচ্ছে নিজের মাথা খাটিয়ে কেনার চেষ্টা করবেন। তো বিডি গ্যাজেট হাটের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন। ফ্যানটাতে আপনারা যেই 3 পাখা বিশিষ্ট একটা ফ্যান দেখতে পাচ্ছেন, এটার বাতাস মোটামুটি খারাপ না, মানে ফ্যান হিসেবে আপনার মোটামুটি বাতাস ভালো। এটাকে আপনি আপনার সুবিধা মতো উপরে নিচে আপনি হচ্ছে মুভ করতে পারবেন। এবং এটার সবচেয়ে বড় যে স্পেসিফিকেশন, এটা শুধু আপনাকে বাতাসই দিবে না, এখানে আপনার অনেকগুলো স্প্রে ফোল্ডার রয়েছে, প্রায় 5টার মতো স্প্রে ফোল্ডার রয়েছে। এবং এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে। এই যে এই ওয়াটার ট্যাঙ্কটা আমি যদি খুলে দেখাই, এই যে দেখেন এরকম একটা ঢাকনা আছে এবং এখানে আপনি পানি দিতে পারবেন। পানি দেওয়ার পর এখানে চাইলে পানির সাথে আপনি যদি একটু আইস মিশান, সেটা আপনাকে এখানে স্প্রে করে দেখাবে। এখান থেকে স্প্রে করে ঠান্ডা একটা আপনাকে ফিল দিবে, যেটা এসির মতো দেখায় আর কি। তো এখানে আপনারা হচ্ছে 4টার মতো বাটন দেখতে পাচ্ছেন। প্রথম যে বাটনটা আছে এটা হচ্ছে ফ্যানের স্পিড, এটা আপনার 3টে ধাপে আপনি স্পিড বাড়াইতে কমাইতে পারবেন। তারপরে যেই বাটনটা আছে এটা হচ্ছে হিউমিডিটি, এখানে যে স্প্রেটা করবে এই স্প্রেটা আপনার একটা চাপ দিলে প্রথমটা থেকে শুধু স্প্রে হবে, দ্বিতীয়বার চাপ দিলে আপনার দ্বিতীয়টা থেকে স্প্রে হবে। এভাবে আপনি এখানে 5টা বাটন পাবেন, 5টা দিলে 5টা থেকে আপনার স্প্রে হবে। এবং এখানে আপনার এই যে ওয়াটার ট্যাঙ্কটা আছে, এই ওয়াটার ট্যাঙ্কটার মধ্যে আপনার লাইট আছে, এখানে বিভিন্ন কালারের আপনি লাইট চেঞ্জ করতে পারবেন এই বাটনটা দিয়ে। আর এটা হচ্ছে আপনার টাইমার, যখন আমরা হচ্ছে স্লিপিং করি বা ঘুমিয়ে থাকি তখন হচ্ছে এখানে আপনি 1 ঘন্টার একটা টাইমার দিয়ে রাখতে পারবেন। যখন আপনার 1 ঘন্টা হয়ে যাবে তখন অটোমেটিক ফ্যানটা বন্ধ হয়ে যাবে। 2 ঘন্টার একটা টাইমার দিয়ে রাখতে পারবেন এবং 3 ঘন্টার একটা টাইমার দিয়ে রাখতে পারবেন। তো এখন এই ফ্যানটা আমি হচ্ছে ওয়াটার দিয়ে আপনারা কীভাবে ইউজ করবেন বা আইস দিলে কীরকম ঠান্ডা বাতাসটা আসে সেটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আমি এখানে পানি দিয়ে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। তো এখানে এই যে ওয়াটার ট্যাঙ্কটা আছে, এখানে হচ্ছে আপনি পানি দিবেন, যে এখানে পানি দিবেন, এখানে 2 গ্লাসের মতো পানি দেওয়া যায়। আর নর্মাল পানি দিচ্ছি, আর আপনি যদি মনে করেন যে ফ্রিজের ঠান্ডা পানি দিবেন তাও দিতে পারবেন। তারপর এখানে কিছু আইস কিউব আছে, এই আইস কিউবগুলো আমি হচ্ছে এখানে ঠান্ডার জন্য এখানে ঢেলে দিব। হ্যাঁ, আইস কিউবগুলো দেওয়ার পর এবার আপনি যদি এখানে যে স্টার্ট বাটনটা আছে, ফ্যানের যে স্টার্ট বাটনটা আছে, এখান থেকে যদি ফ্যানটা আমরা স্টার্ট করি, এখানে 3টা স্পিড আছে, আমি হচ্ছে 3 নাম্বারটাতে রাখলাম সর্বোচ্চ স্পিড। এবার ঢাকনা যেটা আছে ঢাকনাটা আমরা লাগাই দিব। তো ঢাকনাটা আপনার মানে খুব বেশি যদি আপনার নাড়াচাড়া না খায় তাহলে পানিগুলো পড়ার কোনো চান্সেস নাই। এবং এটা ফোল্ড করার জন্য এখানে একটা হাতলের মতো আছে, যে এরকম একটা হাতল আছে। এবং স্প্রের যে বিষয়টা, সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা, এই যে স্প্রেটা আমি যদি প্রথমে একটা চাপ দিই, দেখেন একটা স্প্রে স্টার্ট হয়েছে, দ্বিতীয়টা দিলে এরপর আস্তে আস্তে বাড়তেছে। এভাবে দেখেন 5টা থেকে মোটামুটি স্প্রেটা বাড়তেছে। তো দেখেন যখন আমি এখানে সবগুলো স্প্রে ছেড়ে দিলাম, দেখেন খুব মানে ঠান্ডা একটা আবহাওয়া এখান থেকে পাওয়া যাচ্ছে, যেটাকে আপনার মানে মিনি এসি এই জন্যই মূলত এই ফ্যানটাকে বলা হয়। তো এটা আপনাকে একটা মানে ঠান্ডা ফিল দিবে। এখন যেই বাতাসটা বের হচ্ছে এটা কিন্তু মোটামুটি একেবারে মানে খারাপ না, মানে ঠান্ডাই বলা যায়। এবং আপনার ফ্যানের স্পিডটা মোটামুটি আপনি 4-5 হাতের মধ্যে যদি থাকেন তাহলে আপনার গায়ে খুব মানে মোটামুটি ভালো পরিমাণে বাতাস লাগবে। তবে আপনি যদি এই ছোটো ফ্যানটা থেকে যদি একেবারে মানে 1 লাখ টাকা দামের এসির ফিল করেন তাহলে সেটা আসলে বোকামি হবে। তো এই ফ্যানটা এসি ডিসি দুইভাবে আপনি ইউজ করতে পারবেন। যখন ইলেকট্রিসিটি থাকবে না এটা আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে, 1 থেকে 1.5 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন। আর যখন আপনার সরাসরি আপনার ইলেকট্রিসিটি থেকে চালাবেন তখন এই যে ইউএসবি কেবল আছে, আপনি মোবাইলের চার্জার দিয়ে এটা আপনি একটানা 24 ঘন্টা চালাতে পারবেন। এবং হচ্ছে আপনার যদি পাওয়ার ব্যাংক থাকে তাহলে সেই পাওয়ার ব্যাংকের কানেক্ট করেও আপনি এই ফ্যানটা ইউজ করতে পারেন। তো এখানে যেই স্লাইডারটা দেখতেছেন এটা যদি আপনি উপরের দিকে একটু ড্র্যাগ করেন, খুললে এখানে আপনি যে কোনো পারফিউম বা আতর স্প্রে করে দিতে পারেন। স্প্রে করে দিলে আপনার বাতাসের সাথে আপনার রুমে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে। এবং এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন, আপনি এটাকে খুলে ভিতরের পাখনাগুলো এবং এই জিনিসটা আপনি হচ্ছে পরিষ্কার করতে পারবেন।
তো এই হচ্ছে ছোট্ট এই ফ্যানটির টোটাল A to Z কম্বিনেশন। তো যারা কিচেন অথবা অফিস অথবা বেডরুমে ছোট বাচ্চাদের জন্য ছোট্ট একটা ফ্যান চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট চয়েস।